নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কখনো শুধু একটি খুন্তির সাহায্যেই আপনাদের বাড়ির ঘর মেজে মুছে দেখেছেন? ছুরি বটি ছাড়াই কখনো আপনারা পেঁয়াজ কেটে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজ সহজ হবে। এই ধরনের গার্ডার আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেই থাকে আর প্রত্যেকেই আমরা নানা কাজে ব্যবহার করি। অনেক সময় দেখবেন গার্ডারগুলো অনেক দিন কোনো কৌটোর মধ্যে ভরা থাকলে একটার সঙ্গে একটি লেগে যায়, এমনকি গার্ডারগুলো গলতে শুরু করে, নষ্ট হয়ে যায়। সামান্য পরিমাণ একটু পাউডার দিয়ে রেখে দিন কোনো কৌটোর মধ্যে ভরে। 1 বছর থাকলেও এই গার্ডার নষ্ট হবে না, আপনাদের পয়সাটাও বৃথা যাবে না। আমরা যারা ডেইলি প্যাসেঞ্জারি করি, বাসে ট্রেনে, অনেক সময় ভিড় বাসে ট্রেনে থেকে ব্যাগের থেকে চেন খুলে দেখবেন ফোন, টাকা পয়সা চুরি হয়ে যায়। এটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই হয় বন্ধুরা। দেখা যায় যে ব্যাগের থেকে টাকা পয়সা, ফোন নিয়ে নিচ্ছে ভিড়ের মধ্যে। তা চেন আটকানোর পর একটি সেফটি পিন আপনারা এইভাবে লাগিয়ে রাখবেন। এইভাবে একটি সেফটি পিন লাগিয়ে রাখলে দেখবেন চেনটা যতই টানাটানি করুক খুলবে না। এই ধরনের জিন্সের প্যান্ট কম বেশি আমরা প্রত্যেকেই পরে থাকি। জিন্সের প্যান্ট হোক বা নর্মাল যে কোনো প্যান্ট, সমস্যাটা কি হয় জানেন? অনেক সময় দেখবেন প্যান্টের চেনটা আটকে আটকে ধরে, সহজে খোলা যায় না। তাই আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ নারকেল তেল। চেনের জায়গাটায় সামান্য একটু নারকেল তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিন। চেনটা একেবারে সহজেই খুলবে, বন্ধ হবে, আটকে ধরবে না। অনেক সময় মাছ মাংস বেশি আনলে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু সমস্যাটা কি হয়, কন্টেনারে ভরে রাখলে অতিরিক্ত বরফ জমে যায় আর সেই বরফ পরিষ্কার বরফ ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে। তাই মাছ বা মাংস যেটাই আপনারা ফ্রিজের মধ্যে রাখতে চান, সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে রাখবেন, তাহলে দেখবেন অতিরিক্ত বরফ জমবে না। এমনকি বরফ ছাড়াতে নিলেও খুব তাড়াতাড়ি বরফ ছেড়ে যাবে মাছ মাংসর থেকে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। এই ধরনের যে বেল্টগুলো ব্যবহার করা হয়, দেখা যায় বেল্টগুলো আমরা যতই সুন্দর করে ভাঁজ করে রাখি না কেন, ঠিক সেই এলোমেলো হয়ে যায়, এমনকি আবার আমাদের গোছাতে লাগে। তাই ছোট্ট একটি কাজ করবেন, গোল করে ঘুরিয়ে নিয়ে একটি গার্ডার নিয়ে নিন। গার্ডার আটকে আপনারা রাখুন, এতে দেখবেন খুলবে না। যে কোনো জায়গায় যদি ব্যাগে করে নিয়ে যান, নিয়ে যেতেও কিন্তু সুবিধা হবে। লেবু আমরা কম বেশি নিজেরা খাই, বাচ্চাদেরকে দিয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা বাড়িতে হয়তো বাচ্চাদেরকে লেবু খাওয়াবো, কেটে দিলে খেতে চায় না। তাই জুসার হয়তো বাড়িতে হাতের কাছে নেই, কোনো রকম জুসার ছাড়াই একটি চা ছাঁকনি দিয়েই খুব সহজে লেবুর রস বের করে নেওয়া যায়। একটি বাটির ওপর গ্লাস উল্টে রেখেছি, তার ওপর আমি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখানে স্টিলের চা ছাঁকনি নিলে তার নেটটা লোহার হয়, এর ফলে ধার থাকে। তার ওপর লেবুটাকে ঘষলেই খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু লেবুর খোসাটা ছাড়ানো হয়ে যায়। এই দেখুন কত সহজে ওপর থেকে আমি এইভাবে করছি, আর লেবুর খোসাটা আলাদা হচ্ছে, রসটা বাটিতে পড়ে যাচ্ছে। এইভাবে রস বের করলে কোনো রকম জুসার মিক্সারের প্রয়োজন পড়ে না, আর এইভাবে রস বের করলে অনেকটা রসও কিন্তু বের হয়, সময়ও কম লাগে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই আপনারাও কিন্তু দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টের মধ্যে বোতাম থাকে না, অনেক সময় সমস্যা কি হয় জানেন? এই বোতাম আটকাতে দেখা যায় বোতামের ঘরটা নতুন অবস্থায় খুব টাইট থাকে, সহজে আটকানো যায় না। বড় একটি সেফটি পিন বোতামের মধ্যে ঢুকিয়ে নিন। তারপর আপনারা বোতামের ঘরে সেফটি পিনটা ঢুকিয়ে এইভাবে বোতামটাকে খুলে নিন, ব্যাস হয়ে যাবে। যতই টাইট হোক না কেন বোতামের ঘর, অসুবিধা হবে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা রুটি পরপর করতেই থাকি, আর গরম রুটিগুলোকে পাত্রের মধ্যে একটির ওপর একটি রাখতে থাকি। এতে কি হয়, রুটির যে গরম হাওয়াটা সেটা কিন্তু বাইরে বেরোতে পারে না, আর বাইরে বেরোতে না পারার কারণে দেখবেন যে সমস্যাটা আমাদের পড়তে হয়, যে নিচের রুটিটা যেটা থাকে সেটা একেবারে ভিজে যায়, আর নিচের রুটিটা ভিজে গেলে সেই রুটিটা খেতে একদমই কিন্তু ভালো লাগে না। এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন যে ফেলে দিতে লাগছে, নিচের রুটিটা খেতে পারছেন না, তাহলে আমাদের বাড়িতে যে এই ধরনের ছিদ্রযুক্ত
মানে ছিদ্রযুক্ত থালা থাকে বা ছিদ্রযুক্ত এই ধরনের গামলা থাকে, রুটি করার পর সেই রুটিগুলোকে এইভাবে পরপর রাখতে থাকুন। এতে দেখবেন আপনাদের যে নিচের রুটিটা মানে ভিজবে না জলের কারণে, কারণ গরম হাওয়াটা ছিদ্র দিয়ে খুব সহজেই বের হয়ে যাবে, আর একটিও রুটি কিন্তু আপনাদের নষ্ট হবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। খুন্তি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা, আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। শুধু একটি খুন্তির সাহায্যে আপনারা এখন খুব সহজেই আপনাদের বাড়ির ঘর বাড়িকে পরিষ্কার করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি মোজা। দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের মোজাগুলো থাকে সেই মোজাই এখানে আমি নিয়ে নিয়েছি। কি করব, খুন্তির মধ্যে সবার প্রথমে এইভাবে দেখুন আমি মোজাটাকে পরিয়ে নিচ্ছি। আর এইভাবে মোজাটাকে পরিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাতের আঙুল পর্যন্ত পৌঁছায় না। এর ফলে আঙুল না পৌঁছালে সেই জায়গাটা আমরা মুছতেও পারি না। এর ফলে আরশোলা, ছোট ছোট মাকড়সা জাল তৈরি করে সেই জায়গাটাকে নোংরা করে দেয় আমাদের। তাই আমরা যদি 15 দিনে একদিন, সপ্তাহে একদিন পুরনো মোজার মধ্যে এইভাবে খুন্তি ঢুকিয়ে বা আপনারা মোজাটাকে ভিজিয়ে নিতে পারেন, তাহলে মোছাও হয়ে যাবে। দেখবেন কি পরিমাণে মেজোতে নোংরা জমে, আর এইভাবে পরিষ্কার করলে আরশোলা মাকড়সারা ঘরও বানাতে পারবে না, আর আপনাদের ঘরের মেঝেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন আমরা যখন পেঁয়াজ কাটি, ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে অনেকেরই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা হাত কেটেও যায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে, বড়রা কেউ না থাকলে নানা রকম টিফিন বানায়, ছুরি বটি দিয়ে পেঁয়াজ কাটলে হাত কেটে যায়। তা আমাদের বাড়িতে যে আলু ছুলনি থাকে, আলু ছুলনির সাহায্যে যত ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে চান তত ঝিরিঝিরি করেই কেটে নিতে পারেন। কোনো রকম এখানে আপনাদের ছুরি বটি কাঁচির প্রয়োজন পড়বে না। এই দেখুন কত সুন্দরভাবে এখানে পেঁয়াজটা কেটে নিলাম। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন।